মোবাইল দিয়ে এত সহজে এত ভালো এডিট করা যায়, আজকের এই ভিডিও দেখে আপনার বিশ্বাস হবে। অনেক দিন যাবৎ প্রফেশনাল এডিটের জন্য একটি অ্যাপ খুঁজতেছিলাম। সবশেষে আপনারা যেটি প্রাধান্য দিয়ে আসছেন সেটাই হলো, হ্যাঁ বন্ধুরা, মোবাইল দিয়ে এডিটের সবথেকে জনপ্রিয় এবং পাওয়ারফুল অ্যাপ কাইনমাস্টারের কথাই বলছি। মোবাইল দিয়ে এডিটের আমার দেখা সেরা এবং প্রফেশনাল এডিটর অ্যাপ এই কাইনমাস্টার। প্রত্যেকটি ভিডিও এডিটর এবং প্রত্যেক ইউটিউবারই এই অ্যাপটি ইউজ করে থাকে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো একটি ভিডিও এডিট করতে যা যা প্রয়োজন হয় সকল কিছুই স্টেপ বাই স্টেপ দেখানো হবে সবগুলো। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনি ফুল ভিডিও এডিটিং শিখে যাবেন। আর পরবর্তীতে দেখানো হবে কীভাবে ম্যাজিক ভিডিও বানাতে পারেন এই কাইনমাস্টার অ্যাপটি দিয়েই। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ভিডিও কাটাকাটি করা, ভিডিওতে অ্যানিমেশন করা, ভিডিওতে অডিও এডিট করা, অর্থাৎ একটি ভিডিওতে যা যা প্রয়োজন হয় সকল বেসিক বিষয়গুলো আপনাদের আজকে দেখাবো। আপনি যদি মোবাইল দিয়ে প্রফেশনাল ভিডিও এডিট শিখতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। চলুন কীভাবে সহজ ওয়েতে এই কাজটি করতে পারি এর জন্য আমরা স্ক্রিনে চলে যাব। তবে একটি রিকোয়েস্ট, ভিডিওটি আপনারা স্কিপ করবেন না, তাহলে অনেক ইনফরমেশন মিস করবেন। তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে ফেলুন এবং একটি লাইক দিয়ে দিন। ভিডিওটি এমনভাবে বানানো হয়েছে যদি আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে ভিডিও এডিটের একদম এক্সপার্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এখানে অ্যাপ পারমিশন চাইলে আপনারা এলো দিয়ে দেবেন। আর আপনারা যারা কাইনমাস্টার অ্যাপটি নেই তারা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ক্রিয়েট নিউ, এখানে আমরা একটা ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি অপশন চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন 60x9, অর্থাৎ আপনারা সাধারণ রেজলিউশন যারা আছে যেটি বানাবেন, অথবা আপনার ইউটিউব যদি ভিডিও বানান তাহলে এটা দিয়ে করতে পারেন, অথবা আপনারা দেখতে পাচ্ছেন এটা পরবর্তীতে এটা দিয়ে আপনার টিকটক ভিডিও, ফেসবুক স্টোরি এগুলো বানাতে পারেন। তো আমরা ইউটিউবে ভিডিও বানাবো তাই ইউটিউবে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন মিডিয়া অপশন আছে। তো মিডিয়া অপশন থেকে আমরা ক্লিক করে দেবো। এখান থেকে আমরা গ্যালারি থেকে যে ভিডিওটি এক্সপোর্ট করব এখানে, সেই ভিডিওটি আমরা এখানে দিয়ে দেবো। ভিডিওটি আমরা এখানে ইনপুট করে নিচ্ছি। তো ভিডিওটি ইনপুট করা হলে আমরা এখানে ভিডিওটি এখন ব্রাইটনেস বা কালারিং করে নেব। শুরুতে আমরা কালারিং বা ব্রাইটনেস কেন করব সেটি বলছি। আপনি যদি ভিডিও কাটিং করার পর করতে চান তাহলে প্রত্যেকটি ভাগ ভাগ করে আপনাদের করতে হবে, তাই আমরা শুরুতেই করে নিচ্ছি। তাই এখন আমরা দেখছি কালার ফিল্ড, এখানে কালার ফিল্ডে গিয়ে আপনারা যে কোনো কালার দিতে পারবেন। আপনার ইচ্ছে মতো আপনার যে চয়েস হয় আপনি দিতে পারবেন। আপনার যেটি ইচ্ছা হয় যেটি আপনি ক্লিক করবেন সেটি আপনার এখানে অটোমেটিক হয়ে যাবে। আপনি এখান থেকে কালার বা ব্রাইটনেস কমাতে বাড়াতে পারেন আপনার ইচ্ছা মতো। আপনার যতটুকু লাগে আপনি যতটুকু নিয়ে নেবেন। তো আমি অল্প একটু নিয়ে নিচ্ছি, আপনি বেশি লাগে আরও তাহলে অবশ্যই আপনি বেশি নিয়ে নেবেন। তারপর এখন চলে যাচ্ছে আমরা এখানে অ্যাডজাস্টমেন্টের কাজ হলো আপনারা এখানে ব্রাইটনেস কমাতে বাড়াতে পারেন, আপনার যতটুকু প্রয়োজন হয় প্রয়োজন অনুসারে নিতে পারেন। তারপর এখান থেকে নিচে আছে এটা আপনাদের সেটা তৈরি করবে, যা আপনার যতটুকু প্রয়োজন হয় ততটুকু আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমার এখান থেকে তেমন প্রয়োজন হচ্ছে না, তাই আমি এখান থেকে নিচ্ছি না। আমি এখান থেকে ওকে দিয়ে দিচ্ছি, টিক মার্কে ওকে দিয়ে দিচ্ছি। যদি আপনাদের লাগে তাহলে আপনারা অবশ্যই নিতে পারেন। ভিডিও কালার সম্পূর্ণ হলে আমরা এখন নিয়ে নেব কাটিং। কীভাবে কাটিং করবেন, কাটিং একটি গুরুত্বপূর্ণ অংশ আমাদের ভিডিওতে। তো আমাদের কাটিংটা সাবধানে করতে হবে, কীভাবে কাটিং করলে আমাদের ভিডিওটি সুন্দর হবে। তো এখন দেখতে পাচ্ছেন উপর কাঁচের চিহ্নটি, এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন 4টি অপশন আছে এখানে। তো এখানে ফার্স্ট অপশনে ক্লিক করলে আপনার যেখানে লাল মার্কটা আছে এখান থেকে আপনারা সম্পূর্ণ বাম সাইডেরগুলো রিমুভ হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। আর যেটি আছে লাস্ট দ্বিতীয়টা, এখানে আপনি যদি লেফট ক্লিক করেন তাহলে আপনার লেফট সাইডে যতগুলো আছে সবগুলো কেটে যাবে। আর মাঝখানে যেটা আছে 3 নম্বর অপশনটা, এখানে ক্লিক করলে আপনার ভিডিওর মাঝখানে একটা গ্যাপ তৈরি হবে। তো এখানে ফার্স্টটা আমরা কেটে নিচ্ছি। তো সেকেন্ডটা আমরা দেখব ভিডিওর মাঝখানে কীভাবে একটি গ্যাপ তৈরি করা যায়, যেখানে অন্য একটা ভিডিও অ্যাড করা যাবে, অ্যানিমেশন অ্যাড করা যাবে, অনেক কিছু আপনারা একটি গুরুত্বপূর্ণ অংশ এটি। তো এখানে দেখতে পাচ্ছেন কাঁচের অপশনটা, এখানে আবার ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে আবার দেখতে পাবেন আমাদের যে 3 নম্বর অপশনটা আছে, এখানে আমরা জাস্ট ক্লিক করে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটি হয়ে গেছে, আমাদের একটি গ্যাপ হয়ে গেছে। তো এখানে আমরা অ্যানিমেশন, তারপর ইন্ট্রো সব কিছু এখানে এড করতে পারবো। তো এখানে আমরা লাস্টেরটা আরেকটা কেটে নিচ্ছি, আমরা আবার মাঝখানে কেটে নিলাম আপনাদের দেখানোর জন্য। এখান থেকে আপনারা চাইলে এখানে ডিলিট করতে পারবেন, এখান দিয়ে আপনারা ডিলিট অপশনটি দিয়ে ডিলিট করতে পারবেন মাঝখানে যেটি আপনার প্রয়োজন না হয় এমন একটি অংশ। মূলত এর কাজই হলো এটি। তারপর এখান থেকে আমরা আবার
ক্রপ করব, অর্থাৎ আমরা কাটিং করে দেব আমাদের ভিডিওর লাস্ট একটি অংশ, যেটি আমাদের দরকার হয় না, যেটি আপনাদের দরকার হয় না, এরকম একটি অংশ কাটিং করে দেব। ঠিক আছে, তো আমাদের এখানে 3টি অপশনের কাজ হয় বেশি, তাই এই 3টি অপশন দেখিয়ে দিচ্ছি। 3টি অপশনে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগে, লাস্টের অপশনটা আমাদের তেমন কাজে লাগে না। ঠিক আছে, তো আমাদের কাটিংয়ের পর্ব প্রায় শেষ হয়ে গেল। তো এখন আমরা এখানে এড করব একটি অ্যানিমেশন। ভিডিওর মাঝখানে যে একটি গ্যাপ আছে দেখতে পাচ্ছেন, একটি প্লে করার সময় একটি বাড়ি খাচ্ছে মনে হচ্ছে। তো এখানে আমরা একটা অ্যানিমেশন এড করে দেবো যেন ভিডিওটি একটু প্রফেশনাল ভাব হয়। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, তো আপনার যেটি ইচ্ছা হয়, যেটি আপনার ভালো লাগে এটি দিতে পারেন। তো আমি একটা চয়েস করে নিচ্ছি, ধরুন আপনি এটা নিলাম, তো এটা চয়েস করে নেবেন। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে টাইম অপশন আছে, তো এখান থেকে আমরা আপনার কমিয়ে বাড়িয়ে স্লোমো এবং দ্রুত করতে পারেন। তো এখানে আপনারা যতটুকু দরকার হয়, আমি সাধারণত এখানে নর্মাল মোড রেখে দিচ্ছি 1-এর মাঝেই। তো এখান থেকে আমরা একটা অ্যানিমেশন এড করে দিচ্ছি, আমাদের একটা অ্যানিমেশন এড হয়ে গেছে। তো অ্যানিমেশন এডের পর আমরা এখন দেখব ভিডিও ফুটেজ কীভাবে একটি থেকে আরেকটি নেওয়া হয়। ধরুন আপনার একটি ফুটেজ এখানে ভুল হয়ে গেছে, তো আমাদের ফুটেজটি সুন্দরভাবে হয়ে গেছে। তো এগুলো আমাদের এটি চলে গেলো আমাদের ভিডিও ফুটেজ সামনে আনা নেওয়া। আপনার ফুটেজটি যেটি ভুল হবে বা সঠিক মনে হবে, আপনার প্রয়োজন অনুসারে আগে পিছু করতে পারেন। সামনে দিলে ভালো হয় মনে হচ্ছে এরকম একটি ফুটেজ আপনারা এখানে নিয়ে নেবেন। ধরুন আমরা এখান থেকে এই ফুটেজটা আমরা সামনে নেব, তো এখান থেকে আমরা কাটিং করে এই ফুটেজটিকে আমরা এই দাসটি চাপ দিয়ে ধরে আমরা সামনে নিয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছেন লাস্টের ফুটেজটা আমরা এখন সামনে। হ্যাঁ, তো এখন আমরা আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব বাটনটা কীভাবে এড করি সেটা দেখাবো। তো এখানে এড করার জন্য আমরা গ্যালারিতে চলে যাব, সেখান থেকে গ্রিন স্ক্রিনটি আমরা নিয়ে নেব। তো গ্রিন স্ক্রিন নিয়ে আমাদের কিন্তু সম্পূর্ণ একটি ভিডিও আপলোড করা হয়েছে, কীভাবে প্রফেশনালভাবে গ্রিন স্ক্রিন আউট করতে পারবেন এবং অন্য একটি ফুটেজ বসাতে পারেন। তো এখান থেকে আমরা গ্যালারি থেকে সাবস্ক্রাইব বাটনটি আমরা নিয়ে নিচ্ছি। তো এখান থেকে সাবস্ক্রাইব বাটনটা আপনারা নিয়ে নেওয়ার পর এখানে ভিডিওতে আমরা ছোটো বড়ো করে সাইডে পাশে নাড়াতে পারি। তো আপনারা এখান থেকে ইচ্ছা মতো মুভ করতে পারেন। তো এখান থেকে ক্রোমাকে থেকে আমরা এখানে এটা রিমুভ করে দেব। তো এখান থেকে আমরা এটা অপশনটা এনেবল করে দেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের গ্রিন স্ক্রিনটা আউট হয়ে গেছে। তো এখান থেকে আমরা ছোটো বড়ো করে যে কোনো পাশে নিতে পারি। তো আপনার ইচ্ছা, আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনারা রাখতে পারেন। তো এখানে প্লে করে দিচ্ছি, প্লে করে দেখতে পাচ্ছেন আমাদের বাটনটা সুন্দরভাবে এড হয়ে গেছে এখানে। তো আপনারা এখানে করতে পারেন, আপনারা যেরকম ইচ্ছা সুন্দরভাবে করে নিতে পারেন। এখন আমরা আমাদের ভিডিওতে একটা ইন্ট্রো এড করব, যেটা কিনা আমাদের ভিডিওতে সবসময় একটি সৌন্দর্য বয়ে আনে। তো আমরা ইন্ট্রো এড করার জন্য আমাদের কী করতে হবে, তো এখানে আমরা ইন্ট্রো এড করার জন্য একটি নির্দিষ্ট প্লেস নিয়ে নেব যেখানে আমরা ইন্ট্রো এড করতে পারি। তো এখানে এই নির্দিষ্ট প্লেস করার জন্য আমরা একটা জায়গাটা একটু বড় করে নেব, যেখানে আপনাদের ইন্ট্রোটা বসাতে হয় একটি কিছু শেষে। তো এখানে আপনারা যে কোনো একটা প্লেস নিয়ে নেবেন আপনাদের যেখানে সুবিধা হয়। তো আমি আপনাদের দেখানোর জন্য শুধু আমি এই কাজটি করছি। তো এখানে দেখানোর জন্য, তো এখানে দেখতে পাচ্ছেন লাল যে বাটনটা আছে এখানে বরাবর রেখে আমাদের গ্যালারি থেকে একটি ইন্ট্রো নিয়ে নেব। তো এখানে ইন্ট্রো নিয়ে নিচ্ছি আমরা, দেখতে পাচ্ছেন ইন্ট্রো এড হয়ে গেছে এখানে। তো এখানে আমরা এখানে ইন্ট্রোটা এখন প্লে করব। দেখতে পাচ্ছেন ইন্ট্রোটা প্লে হয়ে গেছে এখন। তো ইন্ট্রোটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যদি লাস্ট থেকে একটু কেটে নিতে চান, ইন্ট্রোটা একটু বড় হয়ে গেছে। তো এখানে যদি একটু কাটতে চান তাহলে আপনারা কেটে নিতে পারেন। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করে আমরা একটু কেটে ছোটো করে নিচ্ছি। তো ছোটো করে নিয়ে আমরা এখান থেকে ডিলিটও করতে পারি ইচ্ছা করলে। তো এখান থেকে ডিলিট করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটা অ্যাড হয়ে গেছে, এখন সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা ইন্ট্রোটাকে একটু প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা একটি অ্যানিমেশন দিয়ে দেব। তো লাস্ট থেকে আমরা শুরু করছি, লাস্ট থেকে আমরা এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন আছে। তো এখান থেকে আমরা এই অ্যানিমেশনটা সিলেক্ট করে দিলাম। তো এখন দেখতে পাচ্ছেন প্লে করার সাথে সাথে অ্যানিমেশনটা ফুটে উঠছে। তো আমাদের ভিডিওটা একটি এক্সট্রা প্রফেশনাল লুক দিয়ে দিচ্ছে। তো এখান থেকে আমরা সামনে যেটা আছে অর্থাৎ শুরু হওয়ার থেকে যে একটি অ্যানিমেশন আসে সেটা দিয়ে দেব। তো এখান থেকে আমরা এই অ্যানিমেশনটা সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে সুন্দরভাবে আসছে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে বোঝা যাচ্ছে এটা যেন একটা প্রফেশনাল ভিডিও। তো এখানে আমরা এটা প্লে করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের কত সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে, এটা প্রফেশনাল লুক আসছে এখানে। ইন্ট্রোর কাজটি সম্পূর্ণ হলে এখন আমরা যে কাজটি করতে যাচ্ছি সেটি হলো ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এখানে একটি ভিডিওকে সম্পূর্ণ ভাবমূর্তি বদলে দিতে পারে ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো এখান থেকে আমরা ভিডিও একটি মিউজিক নিচ্ছি। তো
এখান থেকে আপনারা যেটি নিতে চান সেটি নিয়ে নেবেন। তো এখান থেকে আপনারা সবসময় চাইবেন কপিরাইট স্ট্রাইক যেন না খান এরকম মিউজিক নেওয়ার জন্য, বিশেষ করে ইউটিউবাররা এমন একটি ভিডিওর মিউজিক নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা ভিডিওর সাউন্ডটা একটু দেখতে পাচ্ছেন এটি অনেকটা বেশি, তাও এখন আমরা সাউন্ডটা একটু কিছু কমিয়ে দেব। তো এখানে ক্লিক করার সাথে সাথে একটি অপশন চলে আসছে। তো এখান থেকে আপনার যতটুকু সাউন্ড দরকার হয় আপনি নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা 15তে রেখে দিচ্ছি, আপনারা চাইলে আরও কম বেশি নিতে পারেন আপনার ভিডিওর সাথে অ্যাডজাস্ট করে নিয়ে নেবেন। তো এখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছেন যে যেটুকু বাড়তি রয়ে গেছে ভয়েসটা থেকে, সেখান থেকে আমরা ডিলিট করে দেব, অর্থাৎ কাটিং করে দেব। তো এখান থেকে আমরা কাঁচিতে এসে এখান থেকে আমরা রাইটে ক্লিক করে দিলে সব কিছু এখান থেকে চলে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি এটা প্লে করলে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক আসছে, কথার সাথে সাথে একটি ভিডিওকে অনেকটাই প্রফেশনাল করে দেয়। এখন আমরা আমাদের ভিডিওতে আমাদের লোগোটি অ্যাড করে দেব। আপনার যে কোনো আপনার চ্যানেলের লোগো বা আপনার টিকটক যদি করতে চান তাহলে টিকটকের লোগো, যে কোনো একটা কিছু আপনি অ্যাড করতে পারেন। তো এখানে আমাদের ইউটিউব চ্যানেল যেহেতু, তাহলে আমরা ইউটিউবের একটি লোগো আছে আপনাদের নিজস্ব লোগো, সেটি আপনারা এখানে অ্যাড করতে পারেন। তো এখানে গ্যালারি থেকে অ্যাড করে নিয়ে নেবেন আপনারা। তো এখান থেকে ছোটো বড়ো করে নিয়ে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ একটা অপশন আছে। তো এখানে ক্রপে ক্লিক করে দেবেন, এখানে অপশনটি এনেবল করে দেবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক অপশন রয়েছে। তো এখানে আমি গোলাকার বৃত্তাকার করে দিচ্ছি, এখানে বৃত্তাকার করলে জিনিসটাও সুন্দর দেখায়। তো এখান থেকে ক্রপে গিয়ে আমরা এখানে এনেবল করে দিয়ে সম্পূর্ণ এটা করে দেবো। এখান থেকে লোগোটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়, তাহলে আমার লোগোটা একটু প্রফেশনাল দেখাবে। তো এখানে আমার সম্পূর্ণ ভিডিওতে লোগো থাকার জন্য আমরা লোগোটাকে ধরে স্লাইড করে সম্পূর্ণ ভিডিওটিকে জুড়ে দেব, তাহলে আমাদের কি হবে, লোগোটি সম্পূর্ণ ভিডিও জুড়ে থেকে যাবে। তো আমার এখানে লোগোটি একটি আগে দেখতে পাচ্ছেন, আগে এই লোগোটি বসিয়ে রেখেছি, তাই আমাদের এই লোগোটি এখন দিচ্ছি না, তাই জন্য এখন লোগোটি ডিলিট করে দিচ্ছি। লোগো অ্যাড করার পর এখানে আরেকটি যে গুরুত্বপূর্ণ সেটিং চলে আসে, সেটা হলো আমাদের ভিডিও প্লে করার সময় একটি প্রফেশনাল একটি ভাব দেব। তো এর জন্য আমাদের কী করতে হবে, আমাদের এখানে দেখতে পাচ্ছেন ভিডিও প্লে করার সময় সাথে সাথে আমাদের ভিডিওটি ওপেন হয়ে যাচ্ছে। তাই আমরা এখানে সেটিংসে চলে গিয়ে আমরা এখানে দুটি অপশন এনেবল করে দেব। এখানে দেখতে পাচ্ছেন অডিওতে এই অপশনটি এনেবল করে দেব, আর নিজের অপশন যেটি দেখতে পাচ্ছেন এটিও আমরা এনেবল করে দেব। তো এখানে অডিও এনেবল করার পর ভিডিওতে আমরা চলে যাব। তো সেম আমরা ভিডিওতে দুটো অপশন এনেবল করে দেব। তো এখানে এনেবল করার পর আমরা দেখতে পাচ্ছেন ভিডিওটা প্লে করব। এখন দেখতে পাচ্ছেন একটা প্রফেশনাল ভাব আসছে, যখন এখানে ভিডিওটা একটু পর প্লে হয়েছে। তো এখানে একটা ভিডিওতে মোটামুটি একটি প্রফেশনাল একটি ভাব আসছে। তো এখানে আপনারা এটি দিয়ে দিবেন, তাহলে ভিডিওটি সুন্দর একটি ভাব দেখাবে। তারপর আমাদের লাস্ট যে একটি অপশন দেখাবো সেটি হলো আমাদের কথা বলার সময় অডিও সাউন্ডটা একটু কম বেশি হয়ে যায়, আমাদের অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন কথা বলছি, একটু সাউন্ড কম বেশি আসছে। তো এখান থেকে আমরা সাউন্ড বাড়াতে পারবো, আবার কমাতেও পারবো। তো এখান থেকে সাউন্ড বাড়িয়ে আর কমে নেব, আমি 100% দিয়ে রাখছি। তো এখান থেকে আমরা এইটা এনেবল করে দেবো, অপশনটা ওকে দিয়ে দেব। তাহলে এখন আমাদের সাউন্ড প্লে করছি। তো এখানে আমাদের ভিডিওটা সাউন্ডটা একটু স্মুথলি আসছে, সাউন্ডটা একটু ভালো আসছে। তো এখান থেকে আমাদের সাউন্ড এডিট করে নিলাম। তো এখানে পুরো ভিডিওটা আমরা এখন প্লে করে দেখছি আমাদের ভিডিওটির কাজ কীরকম হয়েছে, ভিডিওটির কাজ সম্পূর্ণ হয়েছে কিনা। তো ভিডিওটির কাজ সম্পূর্ণ হলে আমরা এখান থেকে দেখে ভিডিওটা এখন সেভ করে নিচ্ছি। তো এখান থেকে উপরে যে অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা আমাদের ভিডিওটি এখন সেভ করে নেব। আমরা এখন গ্যালারি থেকে ভিডিওটি প্লে করে দেব, দেখা যাক ভিডিওটি আমাদের কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন ভিডিওটির মধ্যে সুন্দর প্রপারলি হয়ে গেছে। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে করবেন, তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটি করে ফেলুন এবং একটি লাইক দিয়ে দিন। আই হোপ ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান। ধন্যবাদ সবাইকে।